কৃষ্ণনগরে গো ব্যাক স্লোগান। চাপড়া থানার হাতিশালায় তখন প্রচারে তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্র। হঠাৎ মহুয়া মৈত্রের প্রচারে গো ব্যাক স্লোগান কেন? কার ওপর খেপলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা? কার ওপর রাগ করলেন তৃণমূলের বিতর্কিত প্রার্থী মহুয়া মৈত্র? মোবাইল ক্যামেরায় ছবি তুলছিলেন তৃণমূল কংগ্রেস কর্মীরাই, সঙ্গে ছিলেন বেশ কিছু সাংবাদিক। যদিও মহুয়ার ধমকে বেশিরভাগ মূল ছবি মুছে ফেলতে বাধ্য হন, যদিও কিছু ছবি থেকে যায় মহুয়া বর্ণিত 2 পয়সার সাংবাদিকদের কাছে। সেই ছবি দেখাচ্ছি আপনাদের। ঘটনার শুরু জাবের শেখকে নিয়ে। কে এই জাবের শেখ? চাপড়া থানার হাতিশালা 1 ও হাতিশালা 2 অঞ্চলের দীর্ঘদিনের পুরনো তৃণমূল কংগ্রেস কর্মী ও নেতা। 2014 সালের পর থেকে অভিষেক এবং আইপ্যাকের দাপটে দলে ক্রমশ গুরুত্ব কমতে থাকে। 2021 সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পছন্দ না হওয়ায় বাজে তৃণমূলের বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ান ভোটে এবং বুঝিয়ে দেন নিজের এলাকায় এখনও জনসমর্থনের বেশ কিছু অংশ নিজের দখলে রেখেছিলেন এই জাবের শেখ। তবে মহুয়া জেলা সভাপতি হবার পর ফের দলে ফিরে আসেন জাবের, আর এই জাবের শেখকে ঘিরেই গো ব্যাক স্লোগান। বিক্ষোভ এক সময় এতটাই বাড়ে যে একটা সময় জাবের শেখকে গাড়ি থেকে নামিয়েও দিতে হয়। তখন গো ব্যাক স্লোগানের দাপট আরও বাড়ে। কঠিন ভোটের লড়াই লড়ছেন মহুয়া মৈত্র। একে সংসদে টাকা নিয়ে প্রশ্ন করার ইস্যুতে বহিষ্কার হতে হয়েছিল মহুয়াকে। অন্যদিকে সাংসদের পাসওয়ার্ড তার ব্যবসায়ী বন্ধুর কাছে শেয়ার করার কারণে মন্ত্রগুপ্তি ভাঙার অভিযোগেও অভিযুক্ত মহুয়া। ভোট প্রচার চলাকালীন কলকাতা ও কৃষ্ণনগরের বাড়িতে ইডি তল্লাশিও হয়েছে। ফলে এমনিতেই নানা দিক থেকে চাপে রয়েছেন মহুয়া মৈত্র। তার উপর কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস গোষ্ঠীদ্বন্দ্বে বহুদা বিভক্ত। সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচনেও তার প্রতিফলন পড়েছে। ফলে নতুন করে কোনো গোষ্ঠী কাজিয়ায় আর প্রকাশ্যে আসতে দিতে চাইছেন না মহুয়া। যদিও পরে মুখ খুলতে চায়নি বিক্ষোভকারীরা। একাধিকবার ফোন করা সত্ত্বেও ফোন ধরেননি জাবের শেখও। ফলে প্রার্থীর নির্দেশ মেনে এখন যেহেতু গোটা ব্যাপারটাই পজ আর ডিলিট বাটনে আছে, কিন্তু গোপনে 2 সূত্রই জানাচ্ছে এই ঝগড়া গোষ্ঠীদ্বন্দ্ব আসলে তুষের আগুন, ধিকি ধিকি করে জ্বলছে। জ্বলতে জ্বলতে একসময় না পুড়িয়ে দেয় মহুয়ার সংসদে যাওয়ার সিঁড়িটাকেই। কারণ উল্টো দিকে তো কৃষ্ণনগরের রাজমাতা। মাধ্যম ব্যুরো রিপোর্ট।